কিন্তু এই নাইট ড্রেসটা অর্ডার দিয়েছিলাম যে ও ক্রিসমাসে পরবে, কিন্তু ক্রিসমাসে তো পরা হয়নি, তো ভাবলাম বছর শুরুতে পরুক। যাই হোক, লাল রংটা ভীষণ সুন্দর, আর একটু কালারফুল জামা কাপড় পরাই উচিত। ও পরার পর কেমন লাগছে ওকে সেটা তোমাদেরকে দেখাবো। আমি সাইজে একটু বড়ই অর্ডার করেছি যাতে পরের বছরও এটাও পরতে পারে। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে জানাই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা। আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, দু একটা ক্লিপ নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক লেট হয়ে গেছে আমার স্নান করতে, কারণ ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করব, বাট হয়ে ওঠেনি। উঠতে একটু লেট হয়ে গেছে বলতে তাও আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘরের কাজ করতে করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, দেরি হয়ে গেলে তো আর কিছু করার নেই। আর শীতের বেলা একটু ছোটই হয়, তো কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বুঝতেও পারি না। তো সিন্টি স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, অতনু চলে এসছে, ও স্নানে গেছে। এখন প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজে। এখন আমি পুজো দেবো, দেন আমরা তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। আজকে লাঞ্চ একটু স্পেশাল কিছুই নয়, আবার আমাদের কাছে মাছ মাংসটা তো রোজই মানে কমন ব্যাপার। কি বলতো, আমরা মাছ মাংস ছাড়া খেতেই পারি না। আমার থেকেও প্রবলেম হয় সিন্টি যেহেতু একদমই খেতে পারে না, ওর ভীষণ প্রবলেম হয়, ওর জন্য আমাদের খাওয়া দাওয়া। আর বছর শুরুতে নাকি মা বলতে ছোটবেলায় শুনেছি যে ভালো মন্দ খেতে হয়, নতুন জামা কাপড় পরতে হয়। এটা এমনি কথার কথা আর কি। তাই বলে কি নতুন নতুন জামা প্রত্যেকদিন পরতে পারবো, বা ভালো ভালো খাবার দাবার কি প্রত্যেকদিন খেতে পারবো? খেতে পারলেও হয়তো সেটা পেটে সহ্য হবে না, তাই না? তো নতুন বছর সবার খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুক, আর আমি এটা সবসময় চাই যে আমার যত প্রিয়জন আছে, যত ভালোবাসার মানুষ আছে, সবাই ভালো থাকুক। আমার সার্কেলে যারা যারা রয়েছে তারা সবসময় আমার কাছে থাকুক। কারোর সাথে যেন কোনো রকম অশান্তি, ঝামেলা, রাগারাগি, মান অভিমান কোনো কিছু না হয়, সেই চেষ্টাই করব। এখন সবই ভগবান জানে। তো চলো, অনেক বকবক করলাম, এবার পুজোটা দিয়ে নিই। চলে এসেছি ঠাকুর ঘরে, এবার পুজো দেব। দেখো, মিনুদি বাসন ধুয়ে রেডি করে রেখেছে সকালবেলা। এখানে ফল ফুল সব গোছানোই রয়েছে, এখন শুধু পুজোটা দেব। আর আজকে ইচ্ছে আছে এই যে জিনিসগুলো এখানে এতদিন ধরে পড়ে রয়েছে, এইগুলো সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটা লাঞ্চ করে তারপরও দেখাতে পারি, বা সন্ধ্যাবেলা দেখাতে পারি। এই জায়গাটা না প্রচন্ড মেসি হয়ে আছে, খুব বাজে লাগছে দেখতে। তোমাদের সঙ্গে শেয়ার যতক্ষণ না করতে পারছি ততক্ষণ জিনিসগুলো জায়গা মতো গুছিয়েও রাখতে পারছি না। চলো, বক বক বেশি করছি, পুজোটা দিয়ে এমনি অনেক দেরি হয়ে গেছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। গোপু সোনাকেও আজকে একটা নতুন জামা পরিয়েছি, পঞ্চুটাও নতুন, প্যান্টটাও নতুন, সব নতুন। কেমন লাগছে গোপু সোনাকে জানিও। পুজো দিতে একটু সময় লাগলো, তাই তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করলাম না। পুজো দেওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে জানিও। আজকে লাঞ্চের মেনু ফুলকপি ভাজা আর মাটন। বাচ্চা এখন 12টা। অতনু আসার পর আমার ঘুম ভেঙেছে। শিল্পী ম্যাম যখন পড়াতে এসে তখন আমি জেগেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি টেরটাও পাইনি। জানি না রাতে ঘুম হবে কি না, মনে হয় তো আর ঘুম আসবে না, কারণ ওরা তো ঘুমিয়ে পড়বে। ওরা যখন ঘুমিয়ে পড়ে আমার তখন দেখলে আর ঘুম আসতে চায় না, মানে ভীষণ খারাপ লাগে। যাই হোক, এখানে দেখো দিদির গিফট, ওই যে ব্যাগে রেখে দিয়েছি, না হলে মনেও থাকে না, দেওয়াও হয় না। মিনুদির মেয়েটা যেহেতু ছোট, ওই জন্য ওকে দেওয়া হয়ে গেছে। আর এখানে গোপু সোনার জন্য খাবার নিয়ে এসছে, এখন এগুলো গোছাবো, গুছিয়ে আমি শুয়ে পড়বো। ঘুম আসবে না, তবু শুয়ে পড়বো। অতনু এই ঘরে করছে কাজ, আর সিনকি শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে দেখছে টিভি। ওই ম্যাম কখন গেল? আর আমাকে ডাকিসনি কেন? আমাকে একবারের জন্য ডাকেও নি পর্যন্ত। যাই হোক, আর কি আজকের ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। দেখো, পিছনে ডেকোরেশনটাও চেঞ্জ হয়ে গেছে। আর ড্রিম ক্যাচারটা আপাতত ওখানে রেখেছি, আমি পরে অর্ডার করব হুকগুলো, ওই আর্টিফিশিয়াল যেগুলো স্টিক হুকগুলো হয় সেগুলো অর্ডার করব। দেন দেখি অন্য কোথাও রাখবো, কারণ ওখানে লাইটটার সঙ্গে না একদম ঠিক অতটা বোঝা যাচ্ছে না। ওয়ালটাও ওরকম কালারফুল, তারপর ওটাও কালারফুল, ওই জন্য বোঝা যাচ্ছে না।
ওটাকে অন্য কোথাও একটুখানি সরাবো, ইচ্ছা আছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা। গোপু সোনার জন্য আনা জিনিসগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। আর এই ড্রাই ফ্রুটটা আমরা নিয়ে এসেছিলাম ঘুরতে গিয়ে, জানি না কতটা কি ভালো হবে। এই কন্টেনারটার মধ্যে ঢেলে রাখলাম, দিতে সুবিধা হবে। চকলেট, তারপর ভুজিয়া, এর নিচে আর একটা যেন কি আছে, ডাল ভাজা, মুগ ডাল ভাজা, এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার ফ্রিজে রেখে দেবো। গোপুসোনার ফ্রিজটা আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। ওপরে সমস্ত ড্রাই ফ্রুটস, চকলেট, নিচে বিস্কিট, ভুজিয়া, তার নিচে রয়েছে দুধ, বিস্কিট, কিশমিশ, তার নিচে ফল, আর ওখানে আছে ঘি, মধু, আরও অনেক কিছু জিনিসপত্র আছে। নিচেও বাস্কেটে রয়েছে ওরই খাবার দাবার তৈরি করার জিনিসপত্র। তোকে অত মাসাজ করতে হবে না, এমনিই কর, ইচ্ছা করে করছে এরকম। সুরসুরি লাগে, করিস না মা।